এই জিনিসটা কি ভৌতিক নাকি আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে এটার? দেখা যাচ্ছে কিনা দেখেন। আমি যে জায়গাটা ধরছি এই জায়গাটাও গরম অনেক। বসাইলে আর কি পানিটা আর কি গ্যাসের গন্ধ করে, পানিটা খাওয়া যায়, পানি খাওয়া যায় না। এই এলাকায় এমনও ঘটনা আছে যে মানুষ ওই গ্যাসের লাইন লাগে না, লাকড়ি লাগে না, যেখান থেকে আগুন বের হয় এখানে একটা চুলা বসাই দিছে, বালি মারলেই আগুন জ্বলে উঠে। আমার সিলেট ভ্রমণের প্রথম ভিডিও থাকছে এই আগুন পাহাড় নিয়ে, কারণ এই জায়গাটা আমার কাছে একটু ভিন্নধর্মী মনে হয়েছে। এছাড়া জাফলং, সাদা পাথর, রাতারগুল, শাপলা বিল, মাজার, চা বাগান, তিন ব্রিজ, এরকম ভিন্ন ভিন্ন সব জায়গা নিয়ে আরও ভিডিও থাকবে। এছাড়া প্রয়োজনীয় 2 দিনে কম খরচে সিলেট যাওয়া আসা, থাকা খাওয়া, একদিনে সিলেট ভ্রমণের বিস্তারিত, এরকম আরও ভিডিও থাকবে। আমরা এখন যাচ্ছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আগুন পাহাড়ে, যে পাহাড়ের আগুন রোদ বৃষ্টি কোনো কিছুতেই থেমে থাকে না। আমরা এখন আছি হচ্ছে আগুন পাহাড়ের কাছে। এই পাহাড়টার নাম আগুন পাহাড় কেন, এটার একটা বিশেষত্ব আছে, কারণ এই পাহাড় থেকে অনর্গল আগুন বের হতে থাকে। বিভিন্ন ছোট ছোট গর্ত আছে পাহাড়ের মধ্যে, এখান থেকে আগুন বের হয়। এই জিনিসটা কি ভৌতিক নাকি আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে এটার, এটাই আজকে জানার চেষ্টা করব। আগে দেখি যে আসলে কি আগুন বের হয় কিনা। কি আগুন আছে? এই যে আগুন জ্বলতেছে, এই যে আগুন জ্বলতেছে, দেখতেছেন কিনা, দেখা যাচ্ছে কিনা দেখেন। আমি যে জায়গাটা ধরছি এই জায়গাটাও গরম অনেক। এখানে একটা আগুন পোড়ার গন্ধ আছে ভালোই, এটা তো আর ভিডিওতে বোঝা যাবে না। আগুন পোড়ার যে একটা গন্ধ, কোনো কিছু পোড়া গেলে যে গন্ধ আগুনে, সেই গন্ধটা পাচ্ছি ভালোই। তো এটা তো আর ক্যামেরায় বোঝা যাবে না। এই যে দেখেন এইখানে জায়গাটা যে কতটা বিপজ্জনক দেখেন। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, পেট্রো বাংলার একটি কোম্পানি। হরিপুর গ্যাস ফিল্ড বিপজ্জনক, আগুন হইতে সাবধান। আশেপাশের বায়ুমণ্ডলের দাহ গ্যাসের উপস্থিতি থাকায় আগুন জ্বালানো হইতে বিরত থাকুন। এই সেই আগুন পাহাড়। ওইদিকেও আছে নাকি? ওইদিকে আছে? দেখি ওইদিকে গিয়ে। এই আগুন পাহাড়, এই জায়গাটা সিলেট শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সিলেট শহর থেকে যে কোনো গাড়ি, সিএনজি বা অটো রিক্সা বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। যে আগুন পাহাড় যাবো এটা বললেই নিয়ে আসবে। খুব জনপ্রিয় একটা জায়গা, পর্যটকরা এখানে দেখতে আসে। আর এখন তো সানলাইট অনেক, সূর্যের আলো পড়ছে, আগুনটা ঠিকমতো বোঝা যায় না। সন্ধ্যার সময়, রাত হলে আরও বেশি বোঝা যায়। এই জায়গার আশেপাশে জনপ্রিয় জায়গার মধ্যে রয়েছে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, গ্রিন ব্রিজ, শাহপরান মাজার, শাপলা বিল। কিসে? এই যে এই ইয়াটাতে, পাথরেরটাতে কি দিয়ে লাড়বে? ওই যে পাতা টাতা দিয়ে আগুন জ্বলে? এই পাথরগুলো? আচ্ছা, আর ওইখানে জ্বলতেছে। আর এদিকে বললেন যে আরেকটা, ওইটা এইটা হইলো কি উতলা, খালি বুরবুর বুরবুর ফুসকুন দিলে আকান পানিতে পানি আগুন জ্বলে? আগুন এমনি ওলা ইয়ে করিয়া ওলা বাড়ি মেলে আগুন। ওইটা কোথায়? বেশি দূরে? দূরেই আছে, ওবাই কি বহুত দূরেই আছে বাক্কা। বাঁকা দূরে? হাইটা যাওয়া লাগবে? গ্যাস খুব খনন করতে গেছিল। হুম, ওই যে আগুন জ্বলতেছে, এই যে আগুন জ্বলতেছে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে, হ্যাঁ, আসলে মেইন কথা হচ্ছে এখানে আগুন জ্বালার ঘটনা সত্য। এখানে আশেপাশে ছোট বড় অনেকগুলো পাহাড়ে এরকম আগুন জ্বলে। এই কিছু দিয়ে আপনার একটু খোঁচা দিলেই আগুন বের হয়, এরকম প্রায় সবগুলো পাহাড়ে, এই আশেপাশে যতগুলো আছে। এটার মেইন কারণ হচ্ছে
আপনার 1955 সালে এখানে একটা গ্যাস ক্ষেত্র পাওয়া যায়, গ্যাস পাওয়া যায় ভূগর্ভস্থ। তখন 1955 সালে তৎকালীন পাকিস্তান সরকার এটা আপনার উত্তোলন করার ব্যবস্থা করে, উত্তোলন করতে যায়। উত্তোলন করতে গিয়ে এটার ভিতরেই মাটির নিচেই এটার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে এটার পরবর্তীতে আর গ্যাস উত্তোলন করা সম্ভব হয়নি। এরপরে আবার ভূমিধসের পরে এটার একেবারে বাজে অবস্থা হয়ে যায়। তখন থেকেই আসলে আশেপাশে যতগুলো ছোট পাহাড় আছে বা আশেপাশে যতগুলো এলাকা আছে, এখানে কোনো জায়গায় একটু খোঁজা দিলেই সেই গ্যাস ক্ষেত্রের কারণে, যেহেতু গ্যাসগুলো উত্তোলন করা যায় নাই, যেহেতু ওই গ্যাসের কারণে আশেপাশের এলাকাগুলোতে, পাহাড়গুলোতে আগুন জ্বলে। সেই তো 1955 সাল থেকে এখন পর্যন্ত একই অবস্থা। এখানে তো বের হয় দেখলাম, এই যে এখানেও দেখলাম, ওই যে ওইখানেও দেখলাম আগুন বের হচ্ছে। তো এটা কত দূর পর্যন্ত এই সমস্যাটা? এই জায়গা আছে আর কি, এই এলাকায় আছে কয় জায়গা, ওই জায়গা আছে পাহাড়ের, এই জায়গা আছে পাহাড়ের পাশে আছে, ওই জায়গায় একটা আছে পুষ্কুনি, পানিতে আগুন জ্বলে। আচ্ছা, পুষ্কুনি তো এখানে, যে ওই জায়গায় একটা পুষ্কুনি আছে, পানিতে আগুন জ্বলে। তো এই এলাকার ধরেন এই যে এই সমস্যাটা, তো এই এলাকার মানুষজন বিল্ডিং করতে গিয়ে বা নলকূপ বা টিউবওয়েল বসাতে গিয়ে কি কি সমস্যায় পড়ে? বসাতে পারে? বিল্ডিং করতে পারে, কোনো সমস্যা না। আগুন ওঠে না তখন? আগুন উঠে না, ম্যাচ মারলে আর কি উঠবে, ম্যাচ না মারলে জ্বলে না। টিপকলে আর কি, টিপকল বসাইলে আর কি পানিটা আর কি গ্যাসের গন্ধ করে, পানিটা খাওয়া যায়, পানি খাওয়া যায় না? ব্যবহার করা যায় না। ও আচ্ছা, এমনি বিল্ডিং করতে বা অন্য কাজে কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নেই। এমনি কখনো ধরেন এই এলাকায় হঠাৎ করে কোনো জায়গায় আগুন লেগে যাওয়া, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই না? কোনো ঘটনা হয় না। লোকজন এই গ্যাসে রান্না করে খায়। এই গ্যাসেই? এই গ্যাসে কিভাবে? এই বাসার মধ্যে গ্যাস আছে। এই গ্যাস এই গ্যাস কিভাবে নিচ্ছে গ্যাস বাসায়? বাসার মধ্যেই আছে, ও গর্ত করে বাসার ভিতরেই আছে এরকম গ্যাস, গর্ত করে ম্যাচ মারলে আগুন জ্বলে। ও, মানে চুলার মতো করে নিছে, ম্যাচ দিলে আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। মানে এই এলাকায় এমনও ঘটনা আছে যে মানুষ ওই গ্যাসের লাইন লাগে না, লাকড়ি লাগে না, যেখান থেকে আগুন বের হয় এখানে একটা চুলা বসায় দিছে, বসায় ওইখানে ম্যাচ দিলে আগুন জ্বলে, এরকম করে রান্না করে, এরকম অনেক ফ্যামিলি নাকি আছে। এই যে দেখেন এখানে আবার এখন হঠাৎ করে এটা কি ম্যাচ মারছিলেন না? ও, বালি মারলেই আগুন জ্বলে উঠে? কি এখানেও জ্বলে? এই জায়গায় আসতে হলে আপনাকে সিলেট শহরেই থাকতে হবে, কারণ এই জায়গার আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নাই। আপনি সিলেট নগরী থেকে সোবাহানীঘাট বা ধোপাদিঘির পাড় থেকে বাস, সিএনজি কিংবা লেগুনা এই জায়গায় চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আসতে হবে হরিপুর বাজার। হরিপুর বাজার থেকে পরে আবার অটো রিকশায় আপনি এই জায়গায় চলে আসতে পারবেন। বাস ও সিএনজিতে হরিপুর বাজার আসার জন্য আপনাকে ভাড়া গুনতে হবে 40 থেকে 60 টাকার মধ্যে, আর সিএনজি যদি আপনি রিজার্ভ নিয়ে আসেন সেক্ষেত্রে 300-350 টাকার মধ্যে হয়ে যাবে। এই যে আগুন জ্বলতেছে এখনো, ওই যে মানে কোনো রকম একটু ঘষা খাইলেই আগুন জ্বলে ওঠে। তো আগুন পাহাড়ের সামনে থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।